জামাই জীবনটা বড় রে মা, জীবনটা বড়। আরে মামু গো মামু, বাপের জীবনে এমন দৌড়ানি খাই নাই। জীবনটাই পড়ে রে মা, বিপদ আইসা পড়লে মানুষ জীবনটা বাঁচানি লেগা জানটা লইয়াই ফলায়। গো মামু, যে গণপিটনের হাতে পড়ছিলাম আল্লাহ বাঁচাইছে, তা না হইলে পাবলিকের দুলাই খাইয়া পাবলিকে আমার করে সিরা কাইটা ভাগাভাগি করে নিয়ে যাইতো এতক্ষণে। ঠিকই কইছস বাগনি, আজকাল মানুষের কোনো দয়া মায়া নাই, মানুষ জানি কেমন হইয়া গেছে। শুনো, এই সুডো খাডো চুরি বাটপারি দামদালি করে গেরাম সারছি, এখন উপায় চলুন কেমনি? কি দায় তো রাস্তার মধ্যে বইরে মরণ লাগবো। এই চিন্তাটাই তো বাগনি আমি করতেছি। চিন্তা করানোর টাইম কম। বাগনি, ভিক্ষা করলে কেমন হয়? এই রোদে পুইরা মেঘে ভিজা পায়ে হাঁটতে ভিক্ষা করন যাব? পায়ে একটা না হইলে রাস্তায় হুইটা গড়াইয়া গড়াইয়া আল্লাহ নবীজির নাম, আমার আল্লাহ নবীজির নাম এমনি করে ভিক্ষা করলে বাগনি কেমন হইবে? মামু এটা কি কয়? দূর বাপের হালা মামু। দূর বাগনি, শালা না সম্বন্ধী। ওই হইল শুনো মামু, আমাগর যে শৈল আর তেল তেলা চেহারা চোখ চোখ করতেছে, তাতে তো মানুষের ভিক্ষা তো দিবই না, খালি লাত্তি গুতার উপরে রাখবো। সারা দিন রাত খালি আমাকে লাত্তি গুতা খাইয়ে বাসন লাগবো, এটা খাওয়ান জুটতো না। তাইলে কি করুম বাগনি? আমার মতে একটা বুদ্ধি আইছে মামু। কি বুদ্ধি বাগনি? বুদ্ধি হইল, যেই কামে সম্মান আছে শুনছি স্কুল কোচিং সেন্টারে মেলা কামায়, আবার এত এত সম্মান দে মাইনছে মাস্টার ঘর। মামু ও মামু হুমু, চলো আমরা দুজনে মাস্টার আর মাস্টার নিয়ে যাই গে। আমার তো লেখাপড়া কিচ্ছু নাই, আমি তো পড়ালেখা জানি না। চিন্তা করো কে, তোমার বাগনি আছে না, আমি তো একটু হইলেও সরু সরয়ে রসই দীর্ঘই পারি। এইটা ঠিক আছে। তাছাড়া শুনছি এই গ্রামের মানুষে নাকি মূর্খ, বিদ্যা শিক্ষা নাই। আমরা দুজন খালি মাস্টার আর মাস্টনির বাদ ধরে থাকুম, তখন খালি গুলা বানাইবো আর স্কুলে ভর্তি করবো, খালি টেকা আইবো দুইজনে খালি টেহাই পাবো আর একটাও সম্মান পাবো। কামটা বিপজ্জনক হইলেও ইজ্জতে। তোরে ডাকবো ম্যাডাম, আমার ডাকবো স্যার। খালি বাবের উপরেই থাকুম আমরা দুইজন। মন্দ না মামু, ওহন তো আমাগর মাস্টার আর ম্যাডামের মতো সাজগুজ পোশাক পাতি বরণ লাগবো। আমার কাছে কিছু টেহা আছে, তাইলে চলো বাজারে গিয়া পোশাক পাতি কিনে রেডি হই, তখন খালি টেহাই চলো।
দেহ তো আমার মাস্টার নিঃশ্বাসটা কেমন লাগতেছে। ভাগ্নি 100 আমার কিরকম? তোমারে তো মাশাআল্লাহ ওকরে হেডমাস্টারের মতো লাগতেছে। না তুমি হইলা ইংলিশ ম্যাডাম, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট। 100 চলো মামু, আমরা দুই মামু ভাগ্নি মিল্লা মাস্টার গিরি করি আর টাকা কামাই করি গা। আহো লাও লাও যাই, আহো যাও ভাগ্নি যাও। মামু এমনি একটা মুরব্বি বই রয়েছে, চলো যাই আমরা সাইজ করি গা। আরেকটা কথা শুনো, হ্যাঁ তুমি আবার কথার ভিতরে মূর্খের ডিম ভাঙ্গা দিও না, গাছ লাগাইও না। আরে না, এটা আমার খেয়াল আছে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছস ভাগ্নি, মাস্টার গর কত সম্মান, মুরব্বী আমাকে সালাম দিল। ঠিকই কইছো মামু, মাস্টার গর সম্মান সব জায়গাতেই আছে। আপনারা কেডা গো, কই থেকে আসছেন, কি সমাচার? আমরা ট্রেনিং দেওয়া মাস্টার, শহরের বড় স্কুল থেকে আমাগর দুজনরে পাঠাইছে এই গ্রামে মুরব্বী পোলাপাইনগর বিদ্যা শিক্ষা করাইতে। শুনছি গ্রামটা নাকি মুরুক্ষ একটা গ্রাম, তাই আমাগরে বড় বড় মাস্টাররা এই গ্রামে পাঠাইছে। ও আচ্ছা, হ মেয়া সাপ, দেশ উন্নত হইতাছে না, এখন তো গ্রামের জোয়ান বুড়া সবারই বিদ্যা শিক্ষা কইরা শিক্ষিত হনের দরকার। ঠিকই তো কইছেন, বসেন আপনারা বসেন। খুব ভালো কথা। আপনারা তো আইছেন আমাদের উপকার করতে, আমরা গ্রামের সবাই মিললে আপনাদের সাহায্য করব। বলেন স্যার, তাহলে আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপাতত একটা খালি ঘর পাইলেই হয়, ওটার মধ্যে স্কুল বানাইয়া ছাত্র ছাত্রী ভর্তির কাম শুরু করতাম। হ, পড়ানি শুরু হইয়া যাইতো। আব্বা, উত্তর বাড়ির বাড়িটা তো পড়ে রয়েছে, খালি তো পড়ে রয়েছে। ঠিকই তো কইছেন স্কুলের মধ্যে। স্যার, আপনারা ইচ্ছা করলে আজকে থেকে এখানে লেখাপড়া কাজ শুরু করতে পারেন। তাইলে তো হইলই। আচ্ছা, কিছু বইপত্র খাতা যদি। আপনারা ওটা নিয়ে কোনো চিন্তাই করেন না। আমার ছেলে স্কুলের মধ্যে যখন বলছে আমি সমাজের কাছ থেকে চাঁদা কালেকশন করিয়া স্কুলের যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করে দেব। তুমি চিন্তাই করেন না, যে আমার আব্বা যাই না কইছেন সবই হইব। খুশি হইলাম আপনি বিদ্যা শিক্ষার মর্ম বুঝছেন। তাহলে সবার একটু খবরটা জানাই দিয়েন, কাল থেকে ছাত্র ছাত্রী ভর্তি কাম শুরু করে দিব। হ, সাথে একটু আমার থাকনের ব্যবস্থাটা করে দিলে। স্যার, পুরা বাড়িটা দিয়ে দিতাছি, চিন্তা করেন না। যে ওইলে তো স্যার, আমার ছেলে যখন বলছে তাহলে পায়া গেছুন। চল বাপ, আমরা হেগর চাটে খাওয়ার ব্যবস্থা করি। চল আব্বা। ভাগ্নি, বুদ্ধিটা তো কামে লেগে গেছে মনে হয়। মামু, এতদিন ছিলাম মূর্খ চিটার বাটপার, আর অহন হইছি মূর্খ মাস্টার আর মাস্টরনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খাতাটিতে এই নেন স্যার, আমার তরফ থেকে এই কয়েকটা খাতা এটি দিয়ে আপনারা শুরু করেন। ধন্যবাদ। স্যার, ম্যাডাম, আমি তো বিদ্যা শিক্ষা কিছুই জানি না, প্রথম ভর্তিটা আমার আব্বারে ভর্তিটা করবে। আচ্ছা ঠিক আছে, নাম কোন? আমার নাম না ছেলের নাম।
আপনার নাম কোন? আমার নাম মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আর ছেলের নাম? আমার নাম মোহাম্মদ কলমউদ্দিন। এই নেন স্যার, এই যে আমার 100, আমার পোলার 100 ভর্তি ফিস দিয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে। স্যার আমার ভর্তি এই কথা একটা দিবেন খাতা না? লোন নরে ভালো। নে। ঠিক মতো কালকে আইসা পড়েন ক্লাস করতে, হ্যাঁ? ঠিক আছে ঠিক স্যার, আছে আজকে স্যার। যান। ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। যান। প্রথম ভর্তি শেষ মামু। ভাগ্নে ছাত্র আয়া হচ্ছে। তোমরা কি ভর্তি হইবা? ম্যাডাম। ঠিক আছে। ভর্তি হওয়ার লাগে টাকা আনছো? ম্যাডাম। কি নাম তোমার? মোহাম্মদ হানিফ। দাও ফিস দাও। এই নাও। পরে আসো। কি নাম? মোহাম্মদ হাসান। ফিস দাও। খাতা নেও। তুমি আসো। নাম কি? আশিক হাসান। তুমি আসো। নাম কি? নুরুজ্জামান। তোমাদের ভর্তি শেষ। স্যার পড়াইবেন কবে থেকে? আরে সামনে মাসের 1 তারিখ থেকে। 1 তারিখ কি বা? তোর বাপ মারে জিগাইস। আমার বাপ মা তো মূর্খ, কিছু জানো? অহন তোমরা যাও। 1 তারিখে সময় মতো আয়া করো, সাজ্জা গুজ্জা। আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুনো, আসসালাম। সকাল 9টার সময় আয়া করো। যাও। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ভাগ্নে টেকা তো মেলাই কামাইছি। কেবল তো গাছ লাগাইলাম, আর আইবো। এই যে দেখো কত টেকা। খালি টেকা টেকা। মামু রাইতে পারামু বুড়া মানুষ ঘর, আর দিনের বেলা পড়ামু পোলা পান্দার কিনা গুলো আছে না, ওগুলো রে। ঠিক আছে ভাগ্নে, তোর তো একটাই। আমরা তো পড়ালেখা জানি না, পড়াইবো কেডা? আরে চিন্তা করো না তো মামু, পড়ালেখার উচিলাই ক্যারামেরা করতে করতে যাইবো গা 2-3 মাস। এই উচিলাই আমরা খালি টেকা কামাবো। মামু তুমি খালি ভাব ভঙ্গিটা মাস্টারের ঠিক মতো ধইরা রাখ। নো 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 নো। গুড 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 গুড। গুড গুড গুড। রুল নাম্বার 1। রুল নাম্বার 1। আইসি ম্যাডাম। রুল নাম্বার 2। ম্যাডাম বাইতে আইছি। রুল নাম্বার 3। আইসি ম্যাডাম। রুল নাম্বার 4। আইসি ম্যাডাম। রুল নাম্বার 5। আইসি ম্যাডাম। রুল নাম্বার 6। আইসি ম্যাডাম। পড়ো পড়ো পড়ো।
এ বাকলবতী আমার খাতাটা লিখে দিছে আব্বা আমি নিয়ে যেতে পারি না, তোমার কি লিখতে দেয়? তুই যা লিখতেছিস তাই দি আচ্ছা দাও, কি করুন যে ভাজল হলে ভাবতো। ফাইন তো লেহা যে আমরা শিক্ষিত হয়ে গেছি। কি হইলো আপনারা করেন না কে? ম্যাডাম একটু কয়ে দেন, আমাকে বেড়ানি রুখতাছে না। আজকে পড়ন লাগবো না, খাতার মধ্যে যা যা আছে তাই খালি মুখস্থ করেন আর দেখেন। ম্যাডাম ম্যাডাম আমার পোলা যে কি লিখে দিলে আমি তো বুঝতেছি না, একটু বুঝাই দে। যেটা লিখে দিছে ওইটাই। ঠিক মতো বড় এই ছাত্ররা কে দুষ্টামি করে না, ভালো করে পড়ো। এই ভালো করে না পড়লে কিন্তু বেতের বাড়ি খাইতে হইব। গুড গুড গুড। নো নো নো। দেখছো আব্বা, স্যার আর ম্যাডাম কত সুন্দর ইংলিশ কইছে, গুড গুড গুড। নো নো নো, আমরাও শিহাম খারো কয়দিন যাইবার দে। ম্যাডাম, ও ম্যাডাম, এটা কি কই দেনছে? আগে বইটা দেখে লই, পরে এটা কই দিমুনি। ম্যাডাম, আপনি তো বইটা উল্টা তো শুনে যে ছবিটা উল্টা। ধর বেটা, এটা হইলো বই ধরেন স্টাইল। এটা স্টাইল। কন্যা ক্যামেরা। এটা ওইটাই। আরে বেটা, এটা তো এটাই। যা, এটা দেখে থেকে ভালো করে মুখস্থ কর। যাও মুখস্থ করো গে বই বই। এই তোমরা কি সবাই ভর্তির টাকা দিছো? জি ম্যাডাম। নো নো নো। গুড গুড গুড। আমরাও শিহাম। থ্যাংক ইউ।